ড্রেসটা তো আমার ভীষণ পছন্দের, মানে লাল হলুদে হলুদে হলুদ। তো এই যে আমরা তিনজনে, আর এইটা তুলবে না বলে কান্না করে দিয়েছে। আর এইটা এবার হলো রিসেপশন, এইটা আমাকে রিসেপশনে কেমন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। মানুষের সন্ধ্যা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এই যে আজকে নতুন একটা ভিডিও, এই যে মানে অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি সোনুর অন্নপ্রাশনের অ্যালবাম চলে এসেছে। আর ভিডিওটা অনেকদিন আগেই চলে এসেছে, আর অ্যালবামটা এই কিছুদিন হলো এসেছে। তো আজ অ্যালবামটাই তোমার সাথে শেয়ার করব। এই যে চলো খুলি, এই যে সোনুর অ্যালবাম। এই যে দেখো আমার কুচকুচো না, এই যে খুব সুন্দর লাগছে। চলো ভিতরটা খুলে তোমাদের দেখাই। আর এই যে উপরে লেখাই আছে অনুরিতে শুভ অন্নপ্রাশন। তো এই যে এখানে 22শে বৈশাখ 1431 5ই মে লেখা, মানে এইটা আমরা যেদিন অনুষ্ঠানটা করেছিলাম অ্যাকচুয়ালি সেদিনের ডেটটা দেয়া। আর ওর যেদিন মেন অনুষ্ঠানটা হয়েছিল, মেন অনুষ্ঠানটা মার্চের 22 তারিখ না, মার্চ 13 মার্চের 22 তারিখ ছিল। মার্চের 22 তারিখ মেবি ওর নানি মুখটা হয়েছিল। আর আমরা মার্চ এপ্রিল মে 5ই মেতে আমরা রিসেপশনটা করেছিলাম। তো এখানে যাই হোক ওই দাদা সেই তারিখটাই দিয়েছে। তো চলো ভিতরটা খুলে দেখাই। এই যে দেখো প্রথমেই এই যে সোনু প্যারাসুটের মধ্যে তুলে দিয়েছে। তো এইটাই হাসি হাসি মুখ, ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর এই যে তারপরে দেখো সোনুকে কি সুন্দর লাগছে মুখটা। তো এই ড্রেসটা ওর তো দাদা দিয়েছে। আর এই যে উপরে লেখা আছে অনুরিতা শুভ অন্নপ্রাশন। তো তারপর এইখানে দেখো সোনুকে এই যে মানে প্লেনের উপর তুলে দিয়েছে। আর এই যে এখানে ডেটটা মানে অন্নপ্রাশনের যে কার্ডটা হয়েছিল, তো সেই কার্ডটাও এখানে ছোট্ট করে একটা দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো এই যে, আর এই ফটোগুলো মানে এই দুটো ফটো আমার ফোনে ছিল, তো আমি সেগুলো ওখানে দিয়ে দিয়েছিলাম। মানে ও প্রথম যেদিন এইটা প্রথম উল্টানো শিখেছিল, তো এটা সেদিনকার ভিডিও, মানে ফটো তো এইটা মানে অনেক স্মৃতি আমার কাছে, তাই আমি অ্যালবামে ক্যাপচার করে মানে দিতে বলেছিলাম, কারণ ফোনে তো সবসময় থাকবে না, হয়তো একটা সময় ডিলিট হয়ে যেতে পারে। আর এই যে দেখো মুখটা রাগি রাগি, মানে খুবই সুন্দর। তারপর এই যে বড় কাচারির ফটোগুলো। তো এই যে দেখো এইটা ওর রিকু দাদা, তো গোপাল নিয়ে আছে। আর এই ফটোটা হলো প্রথম মানে ওর প্রথম পুজো ছিল হরিলুটে পুজো। তো সেখানে যে ন্যাড়া হচ্ছিলো, আর সেখানে মহিলা নাপিত ছিল, তা উনি এই যে ন্যাড়া করছিল, তো তার ফটো। আর এই যে ওর জোড়া গোপাল যেহেতু মানত ছিল বড় কাচারিতে, তো ওর জোড়া ঠাকুর নিয়ে যাচ্ছিল। আর এইখানে আমি এই যে গন্ডি কাটছিলাম, তো সেখানে আমার পিঠে বসিয়েছিল মা। আর দেখো সোনু মানে বড় কাছারি তোকে এইভাবে সাজিয়ে পুজো দেওয়া হয়েছিল। আর এইখানে হরিলুটে এই যে চান করানো হচ্ছিলো, তো সেই সবেরই ফটো। আর এইটা হলো কি যে ওটা যেহেতু বড় কাছারিতে ওজন মানসিক ছিল, তাই সেখানে পাল্লাতে তোলা হয়েছিল, ওর ওজনে বাতাসা মানে ওয়েট করা ছিল, তো সেইটারই ফটো। আর এইটা হলো যে বড় কাছারি মানে ঘাটে চান করানো হচ্ছিল। তো তারপর দেখো এই যে আমরা সবাই মিলে যাচ্ছিলাম বড় কাছারি, তো সেই ফটো। আর এইটা আমি আর বাবা, আমি আর সোনুর বাবা, এই যে আমরা তিনজনে। এই ফটোটা হচ্ছে হরিলুটের। আর এই ফটোগুলো তো আমার ফোনে তোলা ছিল, আর আমি সব অ্যালবামে দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো স্মৃতি হয়ে অ্যালবামের মধ্যে রয়ে যাবে, সবাই দেখতেও পাবে। এই যে সোনু ওর বনু গিফট পেয়েছিল, তো বনুকে দেখো চুম খাচ্ছে মানে আদর করছে, তো সেই ফটোটাও দিয়েছিলাম। তো ঝটপট করে দেখিয়ে দিই দেখো। আর এইটা হলো কি যে নেহার বিয়ের ফটো, তো ওই দাদাটার কাছে ছিল, সেই দাদাটা এটা দিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। মানে আমরা নিউ বর্ন মানে মা বাবা, মানে নিউ মা বাবার, তো সেইটাই মানে ও বাবু হওয়ার 1 মাস পর, তো এই ফটোটা নেহার বিয়েতে। আর এই যে ইনি হলেন আমার মেজদির শাশুড়ি, আর এটা হলো আমার দিদিমা শাশুড়ি। আর এই যে এটা তো আমার সোনুর ফটো। আর এটা হলো সোনুর বাবা, ওই নানি মুখ করছিল, তো বাবাকেই নানি মুখ করতে হয়, তাই সোনুর বাবা। আর এই যে দেখো আমাদের নানি মুখ হচ্ছিল। আর এইটা তো হলো মেঘা, মানে আমার মামা শ্বশুরের মেয়ে, এটা আমার মেজদির ছেলে। আর এইটা পিয়া আমার ননদের মেয়ে, তোর এখন একটা মানে মেয়ে হয়েছে, এখন নিউ মা। আর এই যে এটা আমি।
তো আমাকে ওই দিন সকালে মানে ওই দিন কেমন লাগছিল জানিও। তারপর এই যে সোনুর, দেখো তো আমি ঝটপট দেখাই কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে আমাদের ফটোগুলো, এটা সোনুর সাথে সোনুর ঠাম্মি, এটা রিকু দাদা, এই যে আমার পুচকু দেখো। এই যে এইটা হলো আমার দুই দিদি, মানে এইটা আমার বড়দি, এইটা মেজদি, আর এইটা আমার পুচকু। এইটা আমার বড়দির ছেলে সৈকত, এখন তো আবার একটা চাকরিও পেয়ে গেছে। যাই হোক বড় হয়ে গেছে কিন্তু কলেজ করছে। আর আমার মেজদির ছেলে, এটা আমার মা, এটা আমার ভাই। হ্যাঁ এইটা দেখো সোনুর গায়ে হলুদের ফটো। তো এইটা হলো আমার মেজদি, আর এখানে মেঘা, সৈকত, দেখো অনেক সবাই আছে। তো মেজদি বড়দি সবাই আছে। তো এইখানে এই যে সবাই ঘুরছিল, কারণ 7 পাক ঘুরতে হবে, তো ওকে রেখে তো সেটাই করছিল। আর এইখানে এই যে সবাই বরণ করবে বলে ওকে বরণ ডালা রেখে, তো এই যে সবাই এখানে। আর এই ফটোটা তো এই যে দেখো কত সুন্দর লাগছে। তো এটা পুরোটা দেখানো যাবে না কারণ একটু প্রবলেম আছে, ইউটিউবে দিতে গেলে অনেক কিছু নিয়ম মানতে হয়। তো এইগুলো যদি দেখায় তো এগুলো কন্টেন্টগুলো ডিলিট করে দিতে পারে, তো যার জন্য এইভাবে ফটোটা দেখানো। আর এই যে এখানে দেখো কাকিমা ওকে গায়ে হলুদ দিচ্ছে, এখানে মেজদি ওই যে ওকে গায়ে হলুদ দিচ্ছে, আর এখানে বড়দি এই যে ওকে গায়ে হলুদ দিচ্ছে, এখানে ওর ঠাম্মি ওকে এই যে হলুদ দিচ্ছে, এখানে ওর নমা ওকে হলুদ মাখাচ্ছে, আর এই যে এখানে ওর বম্মা ওকে হলুদ দিচ্ছে। এই ফটোটা দেখো অনেক সুন্দর, মানে এইটা ও ওর ঠাম্মির গালে হলুদ দিচ্ছে। আর এই যে এটা তো আমরা তিনজনে। ওই এই যে দেখো এখানে সবাই মিলে এই যে 5টা রেও মিলে ওর গায়ে ওই যে মানে চান করানো হচ্ছে। এই যে রেডি দেখো আমার গপু সোনা, হ্যাঁ এই যে ওকে বরণ করছে আমার কাকিমা। তো এই যে দেখো রেডি একদম মালা পরে টোপর পরে, এই যে এখানে ওকে চান করানো হচ্ছিল। তো এই যে দেখো ওকে এখানে চান করানো হচ্ছিল, তো তারই ফটোগুলো। আবার এইখানে এই যে দিদিরা সবাই আছে। এটা হলো আমার সোনু বাবু, এটা আমরা 3 বোনে। তো ভিডিওটা করছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে সোনু, মালা পরে টোপর পরতে হয় আমাদের এখানে, মানে ওই গায়ে হলুদের সময় সোনুকে স্নান করানো হচ্ছে। আর এই যে ওকে ভাত খাওয়ানো হয়েছে। তো এই যে মামা, মানে আমার একটাই ভাই, তো আমার কাকুর ছেলে, এখানে মামা দেখো মুখে ভাত দিচ্ছে। ও সব বোনপোদের মুখেই ভাত দেয়, তাই ওর এই মুখে ভাতের সময় ওই ফটোটা থাকে। আর এইখানে দেখো সোনু নিজে মানে মিষ্টিটা হাত দিয়ে টেনে খাবে, তাই দিদি হাতটা ধরে আছে। আর এই যে মামা মুখে ভাত খাওয়াচ্ছে সোনু। এই দেখো এটা হলো রাজভোগ, তো দিদি স্পেশালি এনেছিল সোনুর জন্য, তো রাজভোগটাও খাবে। আর এখানে অনেক রকমের দেখো মিষ্টি দিয়েছিল, লিচু, আম, তো এইগুলোর দিকে সোনু তাকিয়ে আছে। এরা সোনু নিজে নিজে ভাত খাচ্ছে নিজে হাতে তুলে। এই দেখো কিরকম বড় লাগছে তো ওকে। তো পুরোটা তোমাদের সুন্দর করে দেখাই। তারপর এই যে আমরা সবাই, এটা ওই যে নানি মুখের দিন দুপুরে যে আমি ভাত খেতে দিয়েছিলাম, তো এইভাবে সাজিয়েই ওকে দিয়েছিলাম। এটা ওর দাদু একটু ওকে মুখে ভাত দিচ্ছে। তা আমরা 3 বোন, এখানে ওর ঠাম্মু একটু খাইয়ে দিচ্ছে, এখানে দেখো দাদা, দুটো দাদা খাইয়ে দিচ্ছে, এখানে ওর দিদাও খাইয়ে দিচ্ছে। তারপর এইটা দেখো, ওই যে একটা নিয়ম আছে না, আগে বই তুলবে কি টাকা তুলবে, তো সোনু আগে প্রথমে পেন তুলেছিল, তারপর টাকা তুলেছিল, তো সেই ফটোটাই। এখানে ঠাকুরমশাই আশীর্বাদ করছে এখানে দিদার সাথে।
এখানে আমার মা, আর এই যে আমার সাথে এটাও রিকু দাদা, এটাও কিষান দাদা ঘোড়ায় বসে আছে। আবার নেক্সট দেখো, এই যে দেখো মুখটা কত সুন্দর এই সময় বাচ্চাদের ভীষণ ভালো লাগে। আবার এই যে আমরা 5 জন, আমাদের একটা ফ্যামিলি পিক। এই যে মা আশীর্বাদ করছে, দিদা আশীর্বাদ করছে। তো এখানে কে কী দিয়ে আশীর্বাদ করছে তো সেইগুলোই, এই তো সবাই চেনো, আমার বড়দি, মেজদি, এটা আমার ভাসুর, এটা আমার যা। তো এখানে দেখো সবার বেলায় মুখটা দেখো সোনু এক একজনের বেলায় এক এক রকম মুখ করে আছে। তো এইটা হলো আমার ননদ, মানে আমার মা শাশুড়ির ছোটো মেয়ে, মানে ছোটো মা শাশুড়ির বড় মেয়ে। তো এখানেই বাড়িতে দিদি এসেছিলো। তো এখানে দেখো এটা হলো ওই রিকুর মামি, আর এটাও আমার এক যা, তো এই দিদিরও ছেলে হয়েছে, মানে আমার সোনুর ভাই হয়েছে। তো এটাও আমার এক যা, এটা আমার ননদের মেয়ে, এটাও আমার মামা শ্বশুরের মেয়ে ননদ। এই যে ওর বড়দাদা আশীর্বাদ করছে, তিশান দাদা, রূপসা দিদি আশীর্বাদ করছে। তো এখানে সবার আশীর্বাদের পিক। তারপর এই যে আমরা 3 জনে, এই যে সোনুর সাদার এখানে ওই যে আশীর্বাদীতে কী কী গিফট পেয়েছে। তো এইটা ছিল রূপোর বাটি চামচ। এই যে ওর বাবা আশীর্বাদী করে ওকে গিফট দিচ্ছে সোনুর বাবার সাথে। তারপর এই যে আমাদের 3 জনের একটু ফটোশ্যুট। এখানে সোনু বাবার সাথে, সোনু দেখো একাই। এখানে এই যে সোনু চশমা পরিয়ে দিয়েছে। তো এই গিফটগুলো সব পড়েছিল, ও পেয়েছিল। তো এই দাদা ভাইয়ের মানে এডিটিং অ্যালবাম মানে ভীষণ ভীষণ সুন্দর, পেজগুলো কোয়ালিটিও ভীষণ সুন্দর। তোমরাও চাইলে তোমাদের স্পেশাল ডেটে কন্ট্যাক্ট করতে পারো, মানে আমাদের এখানে এই দাদা ভাইটাদের বাড়ি। আর এই যে সোনু দেখো লজেন্সের মধ্যে শুয়ে। এখানে আমরা 3 জনের ফটো। যে এখানে দেখো এই শ্যুটটা হলো ওর যেদিন রিসেপশন ছিল সেদিন তোলা। তো এই যে ওই ক্যামেরাম্যান দাদারই চশমা পরে এই ফটোগুলো, মানে ভীষণ ভালো, ভীষণ সুন্দর। কি ভালো লাগে বলো বাচ্চাদের এইসব ফটোশ্যুটগুলো করলে। তো তোমরা যারা পছন্দ হয়, যদি দাদা ভাইকে যদি কন্ট্যাক্ট করতে চাও তো আমাকে SMS করো, নাম্বারটা দিয়ে দেবো। এই যে লরেন্সের মধ্যে ফটোশ্যুট। এই যে দেখো সোনু চশমা পরে কীরকম তাকিয়ে আছে। তো এই যে এই পেজটা তো আমার ভীষণ পছন্দের, মানে লাল হলুদে হলুদে হলুদ। তো এই যে আমরা 3 জনে, আর এইটা এখানে ডেকোরেশনটা আমি বানিয়েছিলাম। এই যে সোনু দেখো এই টুপিটা ওর সোনামা ওকে কিনে দিয়েছিল, এই চশমাটা ওর পিতে দিদি ওকে কিনে দিয়েছিল। আর এই যে আমরা 3 জনে, মানে এই পেজটা তো আমার ভীষণ পছন্দের। তারপর এই যে সোনু দাদু আর বাবার সাথে, এইটা হলো ওর পিতি দিদির সাথে, আর এইটা আমি আর সোনু দাঁড়িয়ে আছি। আর এই যে আমরা 3 জনে, এটা সোনু দেখো সব কিছু ওখানে দিয়ে দিতে বলেছিল, যা যা গিফটারে পেয়েছিল। তো সেইগুলোর মাঝখানে শুইয়ে সোনুর ফটো, একটা সোনুর ফটো। আবার এটা হলো সোনুর রিসেপশানের দিন, কারণ ওই 2টো দিন ওর নেহা দিদি আসতে পারেনি বড় কাচারি পুজোতে। আর ওই যে নানি মুখের দিন, কারণ ওদের বাধা ছিল, অসৌচ ছিল, তাই আসতে পারেনি। তাই এটা নানি অনুষ্ঠানের রিসেপশানের দিন এসেছিলো, সেদিনের ফটোশ্যুট ছিল। দেখো ওই দিনেও আবার চান করেছিল, সেটার ফটোশ্যুট। এদের চান করতে মানে ফটো তুলতেও লাস্টে হাঁপিয়ে গেছে, তো সেইটাই লাস্টের ফটো তুলবে না বলে কান্না করে দিয়েছে। আর এইটা এবার হলো রিসেপশান, এইটা আমার রিসেপশানের লুক ছিল। আর এই যে সোনু এখানে দেখো স্নান করছে। তারপর এই যে আমাকে রিসেপশনে কেমন লাগছিলো বলো। আর এইগুলো আমার দিদি, এইটা আমার কাকিমার মেয়ে অথচ দিদি, মানে যে ভাইটা আমার ছেলেকে মুখে ভাত দিয়েছে তো তার দিদি।
এটা দিদির মেয়ে, এইটাও একটা দিদির মেয়ে, এইটা আমার মেজদির ছেলে। আর এই যে সোনুর 7 মাসের ফটোশ্যুটটা আমি বাড়িতে করেছিলাম, বাট দাদাকে পাঠিয়ে দিয়েছিলাম যাতে অ্যালবামে দিয়ে দেয়। আর এই যে সোনুর সাথে আমার ফটো, এটা আমি আর নেহা। তো এইগুলো হচ্ছে আমার মাসির মেয়ে, মানে এইটা আমার মেজো মাসির ছোট মেয়ে, এটা দিদি তার যা, এটা এই দিদিটার মেয়ে। মানে ভীষণ এসেছিলো এই দিদিটা, মানে এসেছিলো, আমি খুব খুশি হয়েছি, মানে ভীষণ ভালো লেগেছিলো এই দিদিটাতে বাড়ি তারকেশ্বর, মানে নপাড়া থেকে এসেছিলো। তো ভীষণ ভালো লেগেছে, এসে নিমন্ত্রণ ডেকেছিলো, ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। এই যে দেখো সোনু বাবু, এইটা আমি আর আমার মা। সোনুকে যে এডিট করে টুপি পরিয়ে দিয়েছে। তো এই পেজটাও দেখো। এই যে এইটা ছিল আমাদের ভিলা, মানে আমাদের বাড়ির পাশেই ভিলাটা ছিল। তো এই ভিলার ফটো। আর সোনু এখানে এই যে আঙুল চুষছে দেখো, এটা ছিল বাইরের নেম প্লেট। এখানে আমরা 3 বোনে। আর এই পেজের এই ফটোশ্যুটটা মানে বেশ ভালো। দেখো সোনু এখানে আমার কাছে একরকম পোজ দিয়ে আছে, ওর সোনামার কাছে আরেক রকম পোজ দিয়ে, আর এখানে দেখো মণিমার কাছে আরেক রকম পোজ দিয়ে। তো দেখো কোনটাতে বেশি হাসি হাসি, দেখো মানে ভীষণই সুন্দর এই পেজটা। এই পেজের ফটোটার মধ্যে মানে কার সাথে বেশি ভালো লাগছে জানাবে। তারপর এই একটা পেজ দেখো আমার সাথে ওর ঠাম্মির বুকে, মানে ওর ঠাম্মির বুকের সাথে ভীষণই ভালোবাসে, তো সেরকমই একটা পিক। এটা ওর রিকু দাদার সাথে। আর এইভাবে আমার রিসেপশনে ফটো তোলা হয়নি, তাই শখ ছিল, তাই ছেলের মানে অন্নপ্রাশনে তুলে নিয়েছিলাম। যাই হোক ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে। আর এখানে এই যে আমরা 4 জনে মায়ের সাথে, তো আমরা 3 বোনে। এখানে দেখো আমরা কেক কাটিং করছিলাম। তো ওই দিন আমার খুব ইচ্ছে ছিল আমরা 3 জনে কেক কাটবো, এই যে আমরা কেক কাটিং করছিলাম। এইটা হলো আমার মাস শাশুড়ির ছেলে বৌমা, এটা 3 ভাইয়ে। তারপর এটা দেখো নেহার সাথে, এটা দিদির সাথে, আর এটা আমার মামা শ্বশুর ছিল। এই যে স্পেশাল মানুষ মানে সৌরভ, মানে সোনুর মানে রিসেপশনের পুরো দায়িত্বটাই ছিল এই সৌরভের উপর। তো সব কিছুই তো সৌরভের একটাই ফটো, কিন্তু ওই দিনই ও এতটাই বিজি ছিল যে ওর একটাই মাত্র ফটো, লাস্টে ক্যামেরাম্যান রীতিমতো জোর করে ওকে টেনে ফটো তুলেছে। তাই সৌরভের একটাই ফটো, মানে ও ভীষণই বিজি ছিল। এই দেখো এটা হলো আমার এক দিদি হয়, মানে আমার স্টুডেন্টের মা। আমি যখন আগের স্কুলে চাকরি করতাম, মানে বিয়ের আগে, তো সেইখানে এটা আমার পিসির মেয়ে জামাই। তো এইগুলো হচ্ছে ওর বাবার স্কুলের ম্যাডাম, মানে সোনুর বাবার স্কুলের ম্যাডাম। আর এই ড্রেসটা দেখো, এই যে নেহা প্রীতি, তো এটাও আমার একটা যা, এটা মা, 2টো দিদি। এইটা হলো সোনুর বাবার কোচিংয়ের সব ছেলেরা। এটা ওর দাদু ঠাম্মি, এটা আমরা 3 বোন, এটা দাদা, আর এটা আমার বড়দা দিদি। এটা ওর বাবার স্কুলের স্যার ম্যাডাম। এরা ওর বাবার স্কুলের স্যারেরা, মানে সবাই তো একসাথে আসেনি, কিছুক্ষণ মানে কিছুটা পরে পরে এসেছিলো। আর এটা আমার বান্ধবী, দেখো শিপ্রা বান্ধবী। তো আরেকটা বান্ধবীকেও বলেছিলাম, সে আসেনি। তো আরও একটা বান্ধবী এসেছিলো, কলেজের বান্ধবী, তো ভীষণ ভালো লেগেছিলো। এইটা আমাদের পাড়ার সবাই, এটাও কোচিংয়ের সবাই। এটা ওর ছোট পিসিমণি, এটা ওর বম্মা, এটাও একটা পিসিমণি। এই যে নেহা শাশুড়ি, নেহার বাবা মায়ের সাথে। এই যে এই ফটোটা ভীষণ ভালো লাগে, আমাদের 4 জনের ফটো।
আর এই যে নিচে যে স্টল ফল দেওয়া হয়েছিল আইসক্রিমের, তো সেইটারই একটা পিক। আর এই যে এখানে দেখো মানে সোনু, তো সোনুকে ওই দিন যেহেতু দুপুরে কাঁসার থালা বাসনে খেতে দিতে হয়েছিল, তো মাটির থালা বাসনে খেতে দেওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল। তাই দেখো রিসেপশানের দিনে এই যে মাটির থালা বাসনে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছিল। আর ওর দিদা এই যে মাছের মাথা দিয়ে খাওয়াচ্ছিল, তো ঠাম্মি দাদু সবাই মিলে খাইয়েছে। তো এই যে আমার এখানে বসেছিলাম, এইটা দেখো সোনুর বাবার সাথে কিছু একটা কথা বলছে। এই যে আমরা, এই যে ওর ঠাম্মি দাদু ওকে খাইয়ে দিচ্ছে। তো এইটা হলো লাস্ট পেজ। তো এই যে আমরা তিনজনের ফটো, তো ফটোগুলো ভীষণই ভালো হয়েছে, ভীষণই সুন্দর, আর নেই। আর এই যে লাস্টের দিকে এই একটা ফটো। তো এই ছিল আমার সোনুর অ্যালবামের। অ্যালবামগুলো করা হয়েছে, মানে আমাদের পাড়াতেই বাড়ি দাদার খোকন দা, তো ভীষণই ভালো অ্যালবাম করে, ভিডিও করে। আমার বিয়ের অ্যালবামও দাদার থেকে করা হয়েছিল, এবং নেহার বিয়ের অ্যালবামও করা হয়েছে, আবার সোনুর অন্নপ্রাশনের অ্যালবামও করা হয়েছে। ভীষণ ভালো অ্যালবাম করে, খুব সুন্দর, পেজ কোয়ালিটি ভীষণ ভালো। আমাদের পাড়াতেই বাড়ি দাদার, ভীষণ ভালো অ্যালবাম করে। তো আমাদের সবার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকের মতো বাই বাই।